এই বিরোধী দলহীন একটি সংসদ কি করে সেটা তো গত 15 বছর আমরা দেখলাম। আগামী নির্বাচনের পর থেকে তো তারা শুরু করবে প্রতিদিন হুঙ্কার। এই হুঙ্কার সামলাবে সরকার নাকি কাজ করবে? 30টি আসনের বিনিময়ে এনসিপি তাদের যাবতীয় আদর্শ অবস্থান সব কিন্তু বিসর্জন দিয়ে দিল। 1.5 দশকের যে 3টি যেভাবে নির্বাচন হলো, 14, 18 এবং 24-এ, একটা 14তে হলো একেবারে 153টি আসনে একক নির্বাচন, 18তে রাতের নির্বাচন এবং 24-এ আমির নির্বাচন। এবং সেই 3টি নির্বাচন এইভাবে জোর জবরদস্তি করে আওয়ামী লীগ করলো নিজেদের নানান ছলে বলে প্রতারণায়। সারা দেশের মানুষ কিন্তু ক্ষুব্ধ ছিল যে দীর্ঘদিন তারা ভোট দিতে পারছে না এবং তাদের যে তীব্র আকাঙ্ক্ষা গণতন্ত্র এবং জবাবদিহিতার পক্ষে, তারা সেটার সুস্পষ্ট প্রকাশ করলো 24-এর গণ অভ্যুত্থানে। এখন এই যে সামনে যে আমরা নির্বাচনটা দেখছি, আপনি দেখুন, সেখানে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আসলে বিরোধী দল কে হবে। আমরা যে বিরোধী দলের শূন্যতায় ভুগেছিলাম 14তে 18তে, বা একটা জাতীয় পার্টিকে ধরে একটা পুতুল বিরোধী দল বানানো হয়েছিল, আমরা কি সেরকম একটি পুতুল নাচ আবার দেখতে পাচ্ছি না? আপনি দেখুন, এখন এর আগের বার ছিল আওয়ামী লীগ ও সমমনাদের নির্বাচন, সেখানে বিএনপি এবং তাদের যারা সমমনা তারা ছিল অনুপস্থিত। এবার কিন্তু বিএনপি ও সমমনারা একসাথে হয়েছে, যারা তাদের বিরোধী তারা আছে অনুপস্থিত। আচ্ছা, তাহলে এই নির্বাচন কি সেই নির্বাচনের মতোই কিনা? অবশ্যই আমি একটু শেষ করি। এই বিএনপি আর সমমনারা, আপনি বলতে পারেন কই তারা তো সমমনা নয়, তারা এই যে আপত্তি জানাচ্ছে, প্রশাসন নিয়ে আপত্তি জানাচ্ছে, মনোনয়ন নিয়ে আপত্তি জানাচ্ছে, ইত্যাদি নানান কিছু আপত্তি জানাচ্ছে। এই আপত্তিগুলো কি আপনি জানতে পাচ্ছেন? অনুবাদ যদি আপনি করেন, 30টি আসনের বিনিময়ে এনসিপি তাদের যাবতীয় আদর্শ অবস্থান সব কিন্তু বিসর্জন দিয়ে দিল। এবং কাদের সঙ্গে গেল তারা? মুক্তিযুদ্ধে যাদেরকে নিয়ে বিতর্ক আছে, যাদের বিভিন্ন সময়ের এই যে গত 54 বছরের বাংলাদেশের কোন প্রগতিশীল আন্দোলনটির সাথে জামায়াত জড়িত আপনি বলেন আমাকে? কোন নারী নির্যাতনের বিরুদ্ধে, কোন যেই আমাদের নানান রকমের যেই সংকট সংঘর্ষ হয়েছে, জামাত কোথায় কখন রাস্তায় প্রকাশ্যে দাঁড়িয়েছে? এই সর্বশেষ যে আপনার দীপু চন্দ্র রায়কে এভাবে পুড়িয়ে মারা হলো ধর্ম অবমাননার দায়ে, একটি অভিযোগ আপনি জামাতের পক্ষে বা অন্য কারো পক্ষে তো আসলে আসেনি। তার মানে কি? তার মানে আপনি এই যে প্রগতিহীন রাজনীতির, প্রগতিশূন্য রাজনীতির ক্ষেত্রে যে জামাতের নানান রকম অভিযোগ আমরা করি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তার সঙ্গে গিয়ে কিন্তু গাঁটছড়া বাঁধলো এনসিপি, যাদের মূল আসনই পাচ্ছে তারা 30টা। তারা আবার কোথায় সরকার গঠন করবে, কি করবে না করবে। কাজেই এই যে প্রত্যাশাটা তারা জাগিয়ে তুলেছিল গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানের মাধ্যমে, সেই প্রত্যাশার পিছনে কিন্তু তারা হেঁটে চলে গেছে অলরেডি। এবং আপনি দেখুন যে তাদের নানান রকম যে কীর্তিকলাপের অভিযোগ আমরা শুনতে পাই, সেই বিষয়গুলো কি সামনে চলে আসছে না? তাহলে আমরা তো প্রত্যাশা করেছিলাম হয়তো তারা এবারে একটি আসনও পেত না, হয়তো তারা খুব কম ভোট পেত, তাহলে তারপরেও কি হতো? তারপরে তো আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে পারতো। রাজনীতি তো 1-2 বছরের খেলা নয়, আগামী 5-10 বছর পরে তো এনসিপি একটা শক্ত ভিতের উপরে দাঁড়িয়ে কথা বলতে পারতো আওয়ামী লীগ এবং বিএনপির চোখে চোখ রেখে। আজকে কি দাঁড়ালো তাহলে? যেই অভিযোগটা এসছিল যে জামাতেরই একটা অপভ্রংশ হচ্ছে এনসিপির এই সমস্ত ছেলেমেয়েরা, তারই তো অনুবর্তন আমরা শুনতে পাচ্ছি। 24-এ গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের নেতৃত্বের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন আছে, এখনও দগদগে ক্ষত হয়ে আছে পুরো পরিস্থিতিটা। কিন্তু তারপরেও এই যাদের হাতে রক্ত নেই, তারা এই নির্বাচনে কোথায় থাকছেন? আওয়ামী লীগের সকল নেতাকর্মী তো এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন না। তাদের জন্য সরকার কি ভাবলো? এবং এটা কোনো রকম কিছু সুরাহা হলো না। শুধু আওয়ামী লীগ একা নয়, কিন্তু জাতীয় পার্টিও বিভিন্ন জায়গায়, কিন্তু আমি গতকালকে দেখলাম একটা ভিডিওতে আক্তার হোসেন, সদস্য সচিব এনসিপি, তিনি অভিযোগ করছেন যে জাতীয় পার্টি তো ফ্যাসিবাদের দোসর, ওনারা কি করে নির্বাচনে অংশগ্রহণ করেন। সেটা আবার ধোপে টেকেনি, জাতীয় পার্টি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছে। তার মানে বিভিন্ন জায়গায় কেউ করতে পারবে, কেউ করতে পারবে না, কিংবা আমি জানি না যে শেষ পর্যন্ত আসলে পরিস্থিতিটা কি দাঁড়াবে। 4 জানুয়ারি পরে আমরা বুঝতে পারবো জাতীয় পার্টি কথা। আসল কথাটা হচ্ছে কি, এখানে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রয়োজন। আপনার সকল মত যখন পাশাপাশি থাকবে, এই যে আমরা পাশাপাশি টেবিলে বসে আলোচনা করছি, এখানে তো কেউ প্রত্যেকেই একই দলের না, তাহলে সব দলের
মানুষ একসাথে বসে আলোচনা করতে অসুবিধা কোথায়, নির্বাচনে অংশগ্রহণ করতে অসুবিধা কোথায়? আওয়ামী লীগ যে দুরাচার করেছে, যে কর্তৃত্ববাদী শাসন করেছে, স্বৈরাচার তৈরি করেছিল, তার বিরুদ্ধে তো মানুষ রায়ই দিয়ে দিত। তাকে কেন এত ভয়? আপনি যখন এত বড় একটা শক্তিকে নির্বাচনের বাইরে থেকে তাকে রাখছেন, আগামী নির্বাচনের পর থেকে তো তারা শুরু করবে প্রতিদিন হুঙ্কার। এই হুঙ্কার সামলাবে সরকার নাকি কাজ করবে? কাজে আপনি দীর্ঘ একটা বিভাজিত পরিস্থিতির দিকে কেন মানুষকে ঠেলে দিবেন? এটা কিন্তু সরকার অনেকটা ইচ্ছা করেই করলেন। এবং আপনি দেখবেন সরকারের বিভিন্ন দায়িত্বশীল মাধ্যম থেকেও আমরা শুনতে পাই বিএনপি জামাত একসাথে হয়ে যাচ্ছে, বিএনপি জামাতের কোয়ালিশন সরকার আসছে, এটা খুব ভালো হচ্ছে। এটা সরকারের উপদেষ্টা বলেন কি করে? এই কোয়ালিশন যে হচ্ছে, যারা এখন দায়িত্বরত উপদেষ্টা তারা কি এটা বলতে পারেন এই কোয়ালিশনই ভালো হচ্ছে? তার আগামী যে 5 বছর আসবে এই দেশে কোনো আবারও সেই বিরোধী দল থাকবে না। এই বিরোধী দলহীন একটি সংসদ কি করে সেটা তো গত 15 বছর আমরা দেখলাম। আমরা কেন সেই রকম একটি সমাজের দিকে যাই যে এই সমাজ সবসময় একজন মানুষের কথা শুনবে, একজন মানুষের কথা বলবে? এটা তো হতে পারে না।